আসসালামু আলাইকুম। অনুশীলন ক্লাসরুম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশ ফার্স্ট পার্টের যে স্টোরি যে রাইটিংটা আছে সেটা নিয়ে যারা ভয় পাও, তোমাদের জন্য 100% মানসম্মত একটি আমি স্টোরি ফরম্যাট তৈরি করছি। আমি তোমাকে ইনশিওর করছি তুমি এই ফরম্যাটটা ফলো করো, তুমি অবশ্যই ভালো মার্ক পাবা আশা করি। স্টুডিওতে সাধারণত দুইটা ক্যারেক্টার হয়, একটা হচ্ছে ডাবল ক্যারেক্টার আর আরেকটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার। পরীক্ষাতে সাধারণত ডাবল ক্যারেক্টারটা বেশি আসে, এই কারণে আমি ডাবল ক্যারেক্টারের ফরম্যাটটা এখানে লিখে রাখছি। ডাবল ক্যারেক্টারটা কিরকম, একটা হচ্ছে অ্যান্ড এ ডব, এরকম দুইটা থাকবে, এ ফুলিশ ক্রো, একটা বোকা কাক অ্যান্ড এ স্লাই ফক্স, এবং একটা চালাক শিয়াল। এরকম তোমার দুইটা করে যদি ডাবল ক্যারেক্টার হয় তখন এই ফরম্যাটটা তুমি ইউজ করবা। এই প্রশ্নের যে অংশটুকু থাকবো তুমি এই অংশটুকু প্রথমে এখানে লিখবা, তারপর টপিক 1 আর হচ্ছে টপিক 2। টপিক 1 তুমি যদি এখানে যদি ফুলিশ ক্রো রাখো, যেটা অপেক্ষাকৃত, তারপর স্লাই ফক্স এবং হচ্ছে ফুলিশ ক্রো, এই দুইটার মধ্যে যে বেশি চালাক চতুর হবে বা শক্তিশালী হবে সে হবে টপিক 1। তাহলে স্লাই ফক্সটা হবে এখানে টপিক 1 আর হচ্ছে ফুলিশ ক্রো বোকা কাকটা হবে এখানে কি টপিক 2-তে। তাহলে দা টপিক 1, টপিক 1 বলতে স্লাই ফক্স রিকগনাইজড হিম অ্যান্ড ট্রিটেড হিম ওয়ার্মলি। তারপর হচ্ছে ইন রিপ্লাই টপিক 2, টপিক 2 হচ্ছে তোমার ফুলিশ ক্রো। ফুলিশ ক্রো সেড টু দা এক্স, সেড টু হিম, তাকে বললো হি ওয়ান্টেড টু হ্যাভ সাম। দা টপিক 1, টপিক 1 বলতে এখানে তোমার এই স্লাই ফক্স বোঝানো হবে কুড নট থিঙ্ক এনিথিং, হি এক্সপ্রেস হিজ গ্রেটিউড টু টপিক 2। টপিক 2 বলতে এখানে আমরা ওই এফ ফুলিশ ক্রোকে বোঝাচ্ছি। Reasonably, he became very disappointed. He was thinking what could be done. Surprisingly, he had upon a plan to get rid of this situation. After a while, both agreed with this at once. Both of them started in a moment. Topic 1. Topic 1 বলতে স্লাই ফক্স, আর টপিক 2 বলতে হচ্ছে এখানে এই ফুলিশ ক্রো। তুমি স্টোরি অনুযায়ী তারপর যদি দুইটা লাইন যদি লিখতে পারো তাহলে ভালো, আর যদি না লিখতে পারো তাও চলবে। লেটার Topic 1 realized what was going to happen. At last he accepted and went away. The story gives us the moral that generosity. এখানে আমি আরেকটা ভাগে বিয়োগ করছি, এই ভাগটা তুমি চল দিতে পারো নাও দিতে পারো। The story gives us the moral that generosity comes from mind. This story bears morality in our ongoing life. Hopefully people extend their hand by this story. তুমি এটা ফলো করো, আর এটা ফলো করে তুমি লিখে আসো, দেখবে তুমি ভালো একটা মার্কই পাইছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।